নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই ভালো থাকাটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। অর্থ অবশ্যই রয়েছে, তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস রয়েছে আপনার চাওয়া পাওয়া। অর্থাৎ অর্থ এবং তার সঙ্গে চাওয়া পাওয়ার যদি সামঞ্জস্য থাকে, ব্যালেন্স থাকে, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ কথা, কারণ আপনার 100% আপনি পাবেন না। বলা হয় যে সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি, এই তিনটের কানেকশান দেয় শুক্র গ্রহ। আমাদের 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে। তারা আমাদের কিন্তু প্রভাবিত করে এই গ্রহ নক্ষত্র। তাই তার মধ্যে শুক্র গ্রহ রয়েছে। আপনাকে যে প্রভাবটা দেয় সেটা হচ্ছে আপনি কতটা সুখী হবেন, কতটা আপনার স্বাচ্ছন্দ্য বোধের মধ্যে থাকবে, আর্থিক জায়গা স্বাচ্ছন্দ্য থাকবে, এবং সমৃদ্ধি, আপনার কত উন্নতি হবে জীবনে। এগুলো কিন্তু শুক্রের ওপর ডিপেন্ড করে। শুধু কি এটাই, এর সঙ্গে কি কি কানেকশন রয়েছে। শুক্র যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে কোন কোন জায়গাগুলো আপনার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসে, এবং তার জন্য প্রতিকার প্রতিবিধান যেটা আগামী দিনগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ। শুক্রের যদি নেগেটিভ ফল ভাইব্রেট করে আপনার জীবনে বা আপনার পরিবারে বা আপনার দাম্পত্য জীবনে, তাহলে কিন্তু মারাত্মক পরিণতি হতে পারে আপনার জীবনে। কী কী পরিণতি, কী কী সমস্যা? প্রথম অবস্থায় শুক্র আমাদের জীবনে, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে খুব পাওয়ারফুল না থাকলে সেক্ষেত্রে তাদের দাম্পত্য অশান্তি তৈরি হয়, শুরু হয় সেখানে, এবং তারপরে সেক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে বাধা তৈরি হয়। তার মধ্যে একটা ইগো কালচার কাজ করে, এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের প্রভাব যদি নেগেটিভ ফল দিয়ে তার সঙ্গে সঙ্গে কোনো রাহু গ্রহ কানেক্টেড হয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকারা অন্য কোনো আসক্ত হয়, অর্থাৎ অন্য কোনো সেক্সের প্রতি, অর্থাৎ যদি ছেলে হয় তাহলে সেক্ষেত্রে সে কোনো মেয়ের প্রতি তার আসক্ত হয়, কোনো মেয়ে হলে ছেলেদের প্রতি আসক্ত হয়ে যায় এরা। এবং এই আসক্ত হয়ে যাওয়ার কারণে তার দৈনন্দিন জীবন এর বিভিন্ন ধরনের প্রভাব পড়ে। কোনো সময় তাদের সাংসারিক অশান্তি তৈরি হয়, কোনো সময় তার শারীরিক সমস্যা তৈরি হয়, কোনো সময় তার মানসিক পরিস্থিতি সমস্যার জায়গা তৈরি হয়ে যায়। এগুলো কিন্তু শুক্রের কারণে হয়, যেটা আপনার জীবনে সমস্যা আনতে পারে। শুধু কি তাই শুক্রই তা না, আমি আজকের আলোচনা করব যে একটা দাম্পত্য জীবনে অশান্তির জায়গা চলে আসছে, বা আপনার ক্ষেত্রে আপনার জীবনে যে সুখ শান্তি সমৃদ্ধি যেটা পাওয়া উচিত ছিল আপনি পাচ্ছেন না, এবং সেটা কি কারণ, কি কানেকশান, সেটা তার কীভাবে তার প্রতিকার প্রতিবিধান করা যায়। প্রথম অবস্থায় দেখুন, জন্মছকের শুক্র এবং মঙ্গল, মেয়েদের ক্ষেত্রে মঙ্গল পাওয়ারে না থাকলে সেই মেয়েদের ক্ষেত্রে শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হয়, দাম্পত্য কলহ তৈরি হয়, দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হয়, কোনো কোনো ক্ষেত্রে তাদের সন্তান ধারণ করার ক্ষমতাও কিন্তু নষ্ট হয়ে যায়, একাধিক অপারেশনের যুক্ত হয়, ইন্টারনাল অর্গান রিলেটেড কোনো প্রবলেম তৈরি হয়ে যায়। তাহলে এতগুলো সমস্যা মঙ্গলের কারণে মেয়েদের ক্ষেত্রে তৈরি হয়, এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের প্রভাব যদি সেখানে না থাকে তাহলে বলা হয় ইন্টারনাল অর্গানে কোনো হ্যামারেজ তৈরি হয়ে যায়, বা কোনো রকমের জটিল কোনো রোগের আক্রান্ত হয়ে যায়। তার কারণে হয়তো সন্তান আসছে না। অনেক জাতক জাতিকা দেখবেন যে সন্তান আসছে না, তার অর্থ রয়েছে, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি সব রয়েছে, কিন্তু সন্তান নেই। সন্তানের জায়গাটা সমস্যা হয়ে আছে, ডাক্তার কোনো রকমের টেস্ট করে কিছু পাচ্ছে না, ডাক্তারও হয়তো বলে দিয়েছে যে না আপনার সন্তান আসবে না, হবে না, যে কোনো একটা অপশান তাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে তার সন্তান হবে না। কেন হবে না, কি কারণ? সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র বলছে যদি ওই মঙ্গল আর শুক্র গ্রহটা কোনো রকমের ডিস্টার্ব হয়ে যায় মেয়েদের ক্ষেত্রে, তাহলে হয়তো তার সন্তান ভাগ্য সমস্যা হয়। সেই জন্য ডাক্তারও বলে দেয় যে ঈশ্বর শরণাপন্ন হন, ঈশ্বরকে ডাকুন, একমাত্র ঈশ্বরই আপনার এই জায়গাটা সলভ করে দিতে পারে। তাহলে এই নির্দিষ্ট তিথি রয়েছে আগামী দিন, যাদের এই ধরনের সমস্যা রয়েছে তার প্রতিকার প্রতিবিধান আছে। শুক্র গ্রহটা ডিস্টার্ব হয়তো আপনার
জন্মছকে রয়েছে, বা মঙ্গল কেতুযুক্ত হয়ে আছে, বা শুক্র নেগেটিভ নিচস্থ হয়ে গেছে, তার সঙ্গে কেতু যুক্ত হয়ে গেছে, একাধিক অপারেশন হয়েছে, আপনার ইন্টারনাল অর্গানের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে, তাহলে এগুলো সাধারণত হয়। এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। এবার ছেলেদের ক্ষেত্রে আসি। ছেলেদের ক্ষেত্রে যদি শুক্র ডিস্টার্ব থাকে, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তান ধারণ অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে তাদের সমস্যার ইঙ্গিত রয়েছে। এবং এই সন্তান বা এই ক্ষেত্রে এই সকল জাতক জাতিকারা এরা বেহিসাবি চলে। এই বেহিসাবি চলতে গিয়ে দেখালো প্রচুর অর্থ রয়েছে, এদের অর্থ রয়েছে, কিন্তু সেই অর্থ সঠিক কাজে লাগায় না। হয়তো একটা ভালো জায়গায় সে চাকরি করছে, ভালো একটা ইনকাম করছে, ভালো তার একটা বিজনেস, কিন্তু তার যে অর্থ সে রোজগার করে সেই অর্থ অপোজিট সেক্সের সঙ্গে বা অপোজিট সেক্সের প্রতি আসক্ত হয়ে গিয়ে তার সেই অর্থটা সেখানে ঢেলে দিয়ে আসে। দেখবেন ম্যাক্সিমাম এই ক্যালকুলেশনে এই জায়গাটায় সমস্যা হচ্ছে, এবং বর্তমান সমাজ ব্যবস্থায় এটা কিন্তু বেশি বহুল কিন্তু সমস্যা। এবং এই কারণে তাদের অনেক ক্ষেত্রে দাম্পত্য জীবনের বড় অশান্তির জায়গা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই যে অর্থ, সে হয়তো ভালো একটা বিজনেস করছে, ভালো একটা ইনকাম করছে, তার সমস্ত অর্থটা ওখানে চলে গিয়ে পরে গিয়ে লাস্টে গিয়ে মাসের শেষে দেখা গেল তার লোনের ওপর চলতে হচ্ছে, লোন ঋণ নিয়ে নিয়ে তাকে চলতে হচ্ছে, কারণ তার অর্থটা বেহিসাবি খরচ করে ফেলেছে। তার কারণে তার সন্তান, নিজের সন্তান তাকে সঠিকভাবে দেখতে পাচ্ছে না, তার সঠিক পরিচর্যা করতে পারছে না, তার ডিমান্ড ফুলফিল করতে পারছে না, কারণ তার সন্তানের যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ড সে ফুলফিল করতে পারছে না। এটা একটা বড় সমস্যার জায়গা তৈরি হচ্ছে। ঋণ নিয়ে চারিদিকে জড়িয়ে গেছে, সে আর ঋণ পাওয়ার কিন্তু যোগ্যই না, তাকে কেউ ঋণ দিতেও চাইছে না, আর পরিস্থিতি এই রকম জায়গায় পড়ে গেছে। তবু কিন্তু সেই যা অর্থ আসছে সেখানেই ঢালছে, কিন্তু সেখানে একটা মোহতে পড়ে গেছে সে। সেই মোহ যতক্ষণ না কারণ সেই শুক্র, তার নেগেটিভ শুক্র, সে নেগেটিভ ফল দিয়ে সে অন্যর প্রতি মোহে আসক্ত হয়ে গেছে। এটার প্রতিকার প্রতিবিধান রয়েছে, যেটা কামাখ্যা তন্ত্র, ভীষণ ভীষণ কার্যকরী সেই কামাখ্যা তন্ত্রের প্রয়োগ রয়েছে। কারণ এখানে আবার বলছি, এখানে এই ধরনের পরক্রিয়ায় আসক্ত হয়ে যাওয়া বা দেখা গেলো অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, সে নারী বা পুরুষ যাই হোক না কেন, সেই অবৈধ সম্পর্ক বা পরক্রিয়ায় যারা আসক্ত তাদের জন্য একদম মক্ষম ওষুধ সেটা হচ্ছে কামাখ্যাপীঠ। সঠিক তার ক্রিয়া, সঠিক তার ওষুধ এখানেই আছে, এবং সেই তন্ত্রের প্রয়োগ করলে পরে এরা কিন্তু সঠিক জায়গায় আবার চলে আসবে। সেই জন্য এই জায়গাগুলোকে কাজে লাগাতে হয়। আমি বারবার বলি, স্থান কাল পাত্র বিশেষ তার প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে এই জায়গাটা এতটা গুরুত্বপূর্ণ, কারণ এটা মেয়েদের জন্য ভীষণ জাগ্রত জায়গা। কারণ এটা যোনিপীঠ বলা হয় বা গুপ্তপীঠ বলা হয়, এখানে তন্ত্রের আতুর ঘর বলা হয়। এবং এর সঙ্গে সঙ্গে শুধু এটাই না, আরও কিছু সমস্যা শুক্র গ্রহ দেয়। শুক্র দেখবেন, শুক্র আমাদের জন্মছকের শুক্রের যে অবস্থান রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয়ভাবে আর সপ্তমভাবে নেটাল চার্ট অনুযায়ী। তাই সপ্তমপতি আর দ্বিতীয়পতি, সপ্তমপতি কী হয় না, আপনার মধ্যে চাওয়া পাওয়া, প্রলোভন, আপনার কামনা বাসনা, এই কামনা বাসনার কারণে মানুষ কিন্তু অর্থ রোজগার করে। আর ওই অর্থের জায়গায় কাকে দেওয়া আছে? দ্বিতীয়ই সেই শুক্র, আর কামনা বাসনার জায়গাও সেই শুক্র। তাই আপনি অর্থ রোজগার করছেন আপনার কামনা বাসনা তৈরি আছে বলেই, আপনার চাওয়া পাওয়া আছে বলেই আপনি আপনার ডিমান্ড ফুলফিল করার জন্য অর্থ রোজগার করবেন। কিন্তু সেই অর্থটা, এই কামনা বাসনা যদি আপনার বেহিসাবি জায়গায় চলে যায়, যেটা বলছিলাম পরক্রিয়া বা অবৈধ সম্পর্কে যদি চলে যায়,
কামনা বাসনাটা আপনার, তাহলে ওই অর্থটা আপনার কিন্তু বেহিসাবি পথে পরিচালিত হবে। তাই শুক্রটা এতটা গুরুত্বপূর্ণ রয়েছে। তাই এই শুক্র আবার তুম্বস্থ হয় সেই মক্ষস্থানে, সেই মক্ষস্থানে শুক্র তুম্বস্থ হয়, সে মোক্ষ লাভ। অর্থাৎ আপনার এইটা যদি সঠিকভাবে চলেন, আপনি যদি আপনার কামনা বাসনা, হ্যাঁ হতে পারে আপনার কামনা বাসনা, আপনার রয়েছে একটা বাসনা রয়েছে, আপনি খুব ভালো একটা গাড়ি কিনবেন, আপনি একটা ভালো বাড়ি করবেন, আপনি আপনার সংসারটাকে খুব ভালো জায়গায় নিয়ে যাবেন, আপনি আপনার গৃহে ভালো খুব সুন্দর সুন্দর বা দামি দামি জিনিস দিয়ে সাজাবেন, এটা আপনার বাসনা থাকতে পারে, কিন্তু সেটা সঠিক, তাহলে জানতে হবে আপনার শুক্রটা ভালো জায়গায় আছে। যদি নেগেটিভ থাকে, যদি সেটা রাহুযুক্ত হয়, যদি সেটা চন্দ্র রাহুযুক্ত হয়ে দ্বিতীয় থাকে, তাহলে দেখা গেল যে ওই অর্থ রোজগার করবেন, হয়তো আপনার ক্ষেত্রে পরক্রিয়া বা আপনার এই ধরনের কোনো সম্পর্ক, কোনো খারাপ সম্পর্কে জড়াননি, অবৈধ সম্পর্কে হয়তো জড়াচ্ছেন না, কিন্তু আপনি সন্ধ্যা হওয়ার পর গ্লাস আর বোতল নিয়ে বসে যাবেন, সেই গ্লাস বোতলে বসে আপনি দিনের পর দিন আপনি ওই ড্রিঙ্ক করেই যাবেন সারা রাত, দিয়ে আপনার অর্থ নষ্ট করে ফেলবেন। তাহলে সেটার কানেকশান নেই তো আপনার জন্মছকে। দেখবেন প্রচুর মানুষ যে টাকাটা রোজগার করছে ড্রিঙ্কের পিছনে, অর্থাৎ নেশার পিছনে উড়িয়ে দিচ্ছে। নেশায় আসক্ত হওয়া, শুধু ওই মদের নেশা না, নারী নেশা, পুরুষ নেশা, এসব বিভিন্ন ধরনের নেশা রয়েছে। তাহলে সেই নেশায় যাতে আসক্ত না হন, এবং সেটার জন্য কিন্তু এই শুক্র, সেটার জন্যই ওই কামনা বাসনা কাজ করে এখানে। আমি এর আগে আলোচনা করেছিলাম প্রত্যেক মানুষের মধ্যে ষড়রিপু রয়েছে, 6টা শত্রু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মদ এবং মাৎসর্য। এই 6টা রিপু আমাদের জীবনে যদি ব্যালেন্স না থাকে, তাহলে এই সকল জাতক জাতিকেরা বেহিসাবি চলে, কখনো অবৈধ সম্পর্ক, কখনো পরক্রিয়া, কখনো দেখো এমন কোনো কাজ করে বসেছে তার শাস্তিস্বরূপ, তার সাজাস্বরূপ সারা জীবন তার কারাদণ্ডবাস। এর কারণেই কিন্তু হয়ে যায়। দেখবেন যে অনেক জাতক জাতিকার তার মধ্যে একটা জেদ কাজ করে, সে যা চাইবে সেটাই তাকে পেতে হবে, সেটাই তাকে চাই, এবং সেক্ষেত্রে তার অষ্টম ভাব দেখতে হয়। অষ্টম ভাব তার মধ্যে কতটা নিষ্ঠুরতা আছে সেটা তার বিচার করে। সেই জাতক জাতিকার নিষ্ঠুর না কতটা তার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, সেটা একটা জাতক জাতিকার অষ্টম ভাব থেকে কানেক্টেড হয়। লগ্নপতি যদি অষ্টমে গিয়ে কানেকশন হয়ে সেখানে মঙ্গল রাহু কানেক্টেড হয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকারা হয় রুষ্ট, এবং এই সকল জাতক জাতিকারা হয় কিন্তু জেদি, এবং এই সকল জাতক জাতিকাদের মধ্যে মনুষ্যত্ব বোধটা কম থাকে। সেগুলো প্রত্যেকটাই কানেকশান। আমি বারবার বলি, জ্যোতিষশাস্ত্র খুব গুরুত্বপূর্ণ, যেটা ক্যালকুলেশনের জায়গা রয়েছে, আর তন্ত্রশাস্ত্র যেটা রয়েছে আপনার প্রতিকার প্রতিবিধানের জায়গা। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বিগত দিনে বলে এসেছি এবং করেও দেখিয়ে এসেছি। সেই জন্য বহু মানুষ আজকে সেই জায়গার থেকে তারা উপকৃত। তাই শুক্র যদি কোনো রকমের কারুর জন্মছকে শুক্র দেখা গেলো মঙ্গল কানেক্টেড হয়ে রয়েছে, তাহলে শুক্র মঙ্গল কানেক্টেড হয়ে গেলে এই সকল জাতক জাতিকারা বিবাহের পরেও কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়, বিবাহের পরে কোনো পরক্রিয়ায় আসক্ত হয়ে যায়। শুক্রর সঙ্গে রাহু যুক্ত হয়ে গেলে এরা কখনো কখনো, এবং সেটা সপ্তম অষ্টমের সঙ্গে কানেকশান বা পঞ্চমের সঙ্গে যদি কানেকশান পেয়ে যায়, এরা কিন্তু অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়, পরক্রিয়ায় আসক্ত হয়, এবং এদের মুভমেন্ট পরিবর্তন হয়, মানে এই ভালো আছে এই মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়, এবং এরা একাধিক সঙ্গ পরিবর্তন করে। এই কানেকশানগুলো আপনার জন্মছক বা আপনার পরিবারের কারোর জন্মছকে যদি থাকে, তাহলে তার প্রতিকার প্রতিবিধান যতদিন না করতে পারবেন, ততদিন তার লাইফস্টাইলটা নিয়ে আপনি সংশয়ে থাকবেন। তাই আবার বলছি, এগুলোর সঠিক প্রতিকার আমি বারবার বলি,
প্রতিকার প্রতিবিধান তার নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে করতে হয়, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। দেখবেন অনেকের জন্মছকে শুক্রের সঙ্গে চন্দ্র কানেক্টেড হয়ে আছে, দেখতে শুনতে খুব ভালো হবে। সে যার শুক্র চন্দ্র যুক্ত রয়েছে, দেখেন একদম মিলিয়ে দেখে নিন, সে রাজকন্যা বা রাজপুত্রের মতো তার চেহারা হবে, তার দেখতে হবে। কিন্তু এই সকল জাতক জাতিকারা অন্যের দ্বারা প্রতারিত হয়ে যায়, কেউ এদেরকে ব্ল্যাকমেল করে এবং রিলেটিভ সোর্স থেকে ব্ল্যাকমেল করে। তাদের ওপর সেই রিলেটিভরা, কোনো এক রিলেটিভ তাদের ওপর এমন কোনো কাজ তাদের ওপর করে বসে, শুধু প্রলোভন বলুন বা এই যে ব্ল্যাকমেল করে, তারা ওই কাজটাই একাধিকবার তার সঙ্গে করতে পারে, একাধিকবার তাকে আরও দিনের পর দিন ডাউনে নিয়ে যেতে পারে, দিনের পর দিন তাদেরকে তার মাধ্যমে ওই খারাপ কাজটা করিয়ে যেতে পারে। সেই জন্য যাদের ক্ষেত্রে এই কানেকশান রয়েছে, এবং অবশ্যই এখানে ডিগ্রিগত কানেকশান থাকতে হয় এবং নক্ষত্রগত কানেকশানগুলো দেখতে হয়, দেখার পর বিচার করতে হয় যে তার ক্ষেত্রে কতটা এবং কোন বয়সে আসতে পারে, সেগুলো দেখতে হয়। কোনো জন্মছকে দেখবেন শুক্র কেতুযুক্ত হয়ে আছে, গুপ্ত কোনো সম্পর্কে জড়িয়ে যাবে এরা, এবং যে সম্পর্ক আপনার পরিবারে কেউ মেনে নিতে পারবে না। এই কানেকশানগুলো অবশ্যই ভাবগত, নক্ষত্রগত এবং কনজাংশন কানেকশান পাচ্ছে কিনা সেগুলো বিচার্য বিষয়, এবং সেই অনুযায়ী যদি থাকে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করাবেন। না হলে আপনার ওই সন্তান, সে যদি ছোট হয়, তাহলে সেই সন্তানের জন্য আপনাকে প্রচুরভাবে ভুগতে হতে পারে, মান সম্মান খাওয়া যেতে পারে, আপনার পরিবারের মান সম্মান পর্যন্ত চলে যেতে পারে সেই সন্তানের জন্য। তাহলে এই জায়গাগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটা বিচারের জায়গা। আর আবার বলছি, তন্ত্রের তার প্রয়োগ রয়েছে। সেই তন্ত্র কোথায় হবে, সেটা কামাখ্যা হবে না সেটা তারাপীঠ হবে, সেটা বেনারস হবে, সেটা আপনার তার সেই জন্মছকের কানেকশান এবং কি ধরনের সমস্যা তার উপর ডিপেন্ড করে। তবু বলবো, আগামী যে তিথিগুলো রয়েছে, আগামী যে সময়গুলো আসছে, সেটা খুব গুরুত্বপূর্ণ সময়। এবং এই সময়ের মধ্যে আমি যেমন আগামী দিনে তারাপীঠ থাকবো, তারপরে কামাখ্যা যাব, আবার সেখান থেকে ব্যাক করব, তারপরে আবার কয়েকদিন বাদে আবার সেখানে কামাখ্যা যাব, এবং সেখানে বেশ কিছুদিন কিন্তু সেখানে থেকে বেশ কিছু কাজ করে তারপরে আবার ফিরব। তাই যারা মনে করছেন যোগাযোগ করবেন, বিভিন্ন ধরনের কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যা বিভিন্ন ধরনের হতে পারে। সে সন্তান, শুক্রের কারণে সন্তান আসছে না, শুক্রের কারণে অবৈধ সম্পর্ক, শুক্রের কারণে দেখা গেল পরক্রিয়ায় আসক্ত, শুক্রের কারণে ব্যভিচারী দোষ তৈরি করে ফেলেছেন, শুক্রের কারণে নেশায় আসক্ত হয়ে গেছে, শুক্রের কারণে আপনার জীবনের শুভ সম্পন্ন হচ্ছে, অর্থাৎ বিবাহ হচ্ছে না, আপনি বিবাহ করতেই ভয় পাবেন যদি শুক্র গ্রহটা নেগেটিভ ফল দেয় আপনার। তাহলে এত কিছু রয়েছে। সেই জন্য বলা হয় শুক্র আমাদের সুখ শান্তি সমৃদ্ধি দেয়। শুক্র নেগেটিভ হয়ে গেলে আপনি এই জায়গার থেকে পুরোপুরি বিলুপ্তি থাকেন। শুক্র নেগেটিভ থাকলে আপনার চেহারার পরিবর্তন হয়ে যাবে, আপনার বয়সের তুলনায় আপনার চেহারার পরিবর্তন হবে। তাই শুক্রের প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে করতে হবে। একটা স্টোন পরে নিলে শুক্রের প্রতিকার হবে না। একটা স্টোন পড়লেন, সে অষ্টমপতি, অষ্টমে বসে রয়েছে, প্রতিকার হবে না, আপনার সমস্যা আরও বেড়ে যাবে। আপনি আরও কী হবেন, মানসিকভাবে আপনার মধ্যে মনুষ্যত্বর জায়গা নষ্ট হয়ে যাবে। আপনি কাউকে পরোয়া করবেন না, কারুর কথা গ্রহণ করতে চাইবেন না, নিজের জেদে চলবেন, এবং তার কারণে আপনি চাকরি হারাবেন, অর্থ হারাবেন, কর্ম হারাবেন, এবং মানুষের জনসঙ্গম, যে জনসমাবেশ, যে সমর্থন, সেগুলো হারিয়ে ফেলবেন। সেই জন্য স্টোন নিখুঁত ক্যালকুলেশন ছাড়া দেয়া যায় না, আর সব সময় ব্যবহার করা যায় না। এবং কখন দশা, কখন অন্তর্দশা, কখন প্রত্যন্তর্দশা, কোন গ্রহে চলছে, তার উপর আপনার জীবনের এফেক্ট তৈরি হয়। আমি বারবার বলি, তাই প্রয়োগ
অবশ্যই সতর্কভাবে প্রয়োগ, সেক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান অবশ্যই তন্ত্রশাস্ত্র অনুযায়ী হয়। তন্ত্র আমাদের জীবনের মনকে পরিবর্তন করে। আপনি আপনার লাইফস্টাইল, আপনার মানসিকতা, আপনার মন যদি প্রসন্ন হয়, আপনি আপনার জীবনের যদি সঠিক ওয়ে আপনি যদি পেতে পারেন বা পান, তাহলে জানবেন সেটাই আপনার জন্য শ্রেয় এবং সেটাই আপনার প্রতিকার প্রতিবিধান, এবং আপনি সঠিক উদ্দেশ্য নিয়ে আপনার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তাহলে সেটাই হচ্ছে প্রতিকার প্রতিবিধান, যেটা তন্ত্রের মাধ্যমে করা হয়। সেই জন্য আগামী দিনে কামাখ্যা পীঠ, আগামী দিনের তারাপীঠ, আগামী দিনের বেনারস ধাম, বিভিন্ন জায়গা খুব গুরুত্ব রয়েছে, যেগুলো আপনার জীবনের সমস্যাগুলোর থেকে বের করে নিয়ে আসার। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই, যদি মনে করেন, যোগাযোগ করবেন। নিচের যে বুকিং নাম্বার বলে যাচ্ছে, ওই বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। ওই নাম্বারে ফোন করলে আপনাকে অবশ্যই হেল্প করবে, এবং ওই নম্বরে ফোন করলে আপনি জানতে পারবেন কোন জায়গায়, কোথায়, কখন চেম্বার হচ্ছে, এবং বুকিং করে আপনার নামটা নথিভুক্ত করে রাখতে পারবেন। আমার চেম্বারগুলো বলে দিই একটু। প্রত্যেক রবিবার দিন কাঁচরাপাড়া চেম্বার আছে 2টো থেকে 6টা পর্যন্ত। প্রত্যেক সোমবার আপনারা ব্যারাকপুর চেম্বারে পাবেন 4টে পর্যন্ত, এবং ওই দিনই 5টা থেকে 8টা পর্যন্ত চেম্বার রয়েছে শ্রীরামপুর। প্রত্যেক মঙ্গলবার আপনারা কালীঘাট চেম্বারে পাবেন। কালীঘাট লেক মার্কেট, অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে, সেই লেক মার্কেটের ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্র, সেখানে আপনারা পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত। প্রত্যেক চেম্বারে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস দেখা হয়। যে আগে আসবে তাকে আগে দেখা হবে, যে পরে, এইভাবে সিরিয়াল অনুযায়ী কিন্তু পরপর সময় নিয়ে দেখা হয়। খুব তাড়াহুড়ো করে আসবেন না, সেক্ষেত্রে সমস্যা হবে, এবং সেক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতেও সমস্যা হবে। এবং এর সঙ্গে সঙ্গে প্রত্যেক বুধবারে আপনি না পেলেও মাসে 2টো বুধবার কিন্তু অবশ্যই পাবেন আমাকে হাওড়া ময়দানে চেম্বার, নবদিশা চেম্বারে 5টা থেকে 8টা পর্যন্ত, রাত্রে 8টা পর্যন্ত এই নবদিশা চেম্বারে পাবেন। এবং বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত, কলেজিয়েট স্কুলের ঠিক অপোজিটে এই চেম্বারে আপনারা পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে প্রত্যেক শুক্রবার হাতিবাগানে চেম্বার রয়েছে আপনার। হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাস, অনেক দিন ধরে এখানে আছি, সেই জন্য অ্যাস্ট্রো প্লাস চেম্বারে আপনারা হাতিবাগানে পাবেন, এবং এখানে 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন। এবং এছাড়াও শনিবার করে বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, বিভিন্ন জায়গায় কিন্তু চেম্বার আরও রয়েছে। কখনো কিন্তু আমার চেম্বার রয়েছে শিলিগুড়ি, কখনো বেনারস, কখনো দিল্লি, এবং কখনো গুয়াহাটিতে চেম্বার রয়েছে। স্কলের দিকে লক্ষ্য রাখুন, নির্দিষ্ট করে নিচে লেখা থাকবে কোথায় কবে আমি থাকছি, এবং সেই অনুযায়ী আপনারা বুকিং করে নিতে পারেন। এছাড়াও মেছেদাতেও চেম্বার রয়েছে। চেম্বারগুলো কবে কোথায়, বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে অবশ্যই গাইড করবে। কারণ আমি বারবার বলে থাকি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ বিগত দিনে বহু মানুষ তারা তাদের প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়ে চলে তারা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে, শুনতে থাকুন, দেখতে থাকুন। সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ, কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা।
আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয় মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমেডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমেডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারের ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্মৃতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে, সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে।
আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপস্থিত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য।
এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে এরই মধ্যে এসেছেন তাই তো? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।